তিন শ্রেণীর মানুষের ঈমান থাকে না তিনটা কাজ করার সময়। আল্লাহ নবী বলেছেন, যখন চুরি করে চোরের ঈমান থাকে না, যখন জেনা করে জেনাকারীর ঈমান থাকে না, যখন মদ্যপান করে নেশা করে তখন তার কি থাকে না? ঈমান থাকে না। তাহলে আন যিকরিল্লাহ, তারা আল্লাহর স্মরণ থেকে মাহরুম হয়, আল্লাহর ভয় তাদের কাজ করে না। সমস্ত প্রশংসা, গুণগান, তারিফ সেই মহান মনিব রব্বুল আলামিনের জন্য, যিনি আজকে জুমার দিনে তার ঘরে এসে খুতবা শোনার তৌফিক দান করেছেন। সেই মহান মনিবের দরবারে শুকরিয়াতান সকলেই বলছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি আখিরি জামানার শেষ নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমাজ থেকে যেই যুগে তিনি আগমন করেছিলেন সেই যুগটা ছিল আইয়ামে জাহিলিয়া, অন্ধকার যুগ। কিসের অন্ধকার? অজ্ঞতা, মূর্খতা এবং কুসংস্কারে আচ্ছন্ন একটি সমাজ ব্যবস্থা যখন ছিল, ঠিক সেই মুহূর্তে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই সমাজ ব্যবস্থাকে টোটাল তাওহীদের মাধ্যমে শিরিক মুক্ত, তাওহীদ দিয়ে শিরিক মুক্ত একটি সমাজ ব্যবস্থা উপহার দিয়েছিলেন এবং কুসংস্কার মুক্ত সমস্ত জাহিলিয়াতকে দূর করে একটি আলোকবর্তিকা তিনি উপহার দিয়েছিলেন। সেই আলোকবর্তিকার নাম হচ্ছে ইসলাম। ইসলাম এমন একটি ধর্ম, যেই ধর্মে প্রত্যেকের অধিকার ফিরে পাবে, যে ধর্মের অনুসারী হবে শান্তিপ্রিয়, তারা শান্তিকামী এবং সেই সমাজে থাকবে শান্তি, অশান্তি দূর হয়ে যাবে। কিন্তু আমাদের সমাজে, মুসলিম হয়েও আমাদের সমাজে, ব্যক্তি, পরিবার, সমাজে, রাষ্ট্রে অশান্তি আর অশান্তি। এই অশান্তির পিছনে কারণ কি? আল্লাহ তো চান তার দিন দিয়ে মানুষকে শান্তি দিতে, ইসলাম দিয়ে শান্তি দিতে, কিন্তু আজকে মুসলিম সমাজে অশান্তি। কারণ কি? কারণ একটাই, অশান্তির যে হোতা, অশান্তির যে নায়ক, তার নাম কি? তার নাম হচ্ছে শয়তান। তার নাম কি? শয়তান। শয়তান তার কর্ম দিয়ে, তার পলিসি দিয়ে এই সমাজটাকে সবসময় অশান্তির মধ্যে ডুবিয়ে রাখে এবং সেই শয়তানের অনুসারী হচ্ছি আমরা মুসলিমরাই। আমাদেরকে ব্যবহার করে আমাদের এই শান্ত সমাজকে অশান্ত করার সে হাতিয়ার হিসেবে আমাদেরকে ব্যবহার করে। এই জন্য প্রত্যেকটা মুসলিমকে জানতে হবে যে শয়তানের যে চক্রান্ত, মহাচক্রান্ত নিয়ে যে মিশন শুরু করেছেন আমাদের আদি পিতা, জাতির পিতা, মানব জাতির পিতা, সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এখন পর্যন্ত তার মিশন কিয়ামত পর্যন্ত চলবে এবং এতটুকু পাওয়ার সে নিয়ে এসছে যে পাওয়ার কোনো ফেরেশতাদের মধ্যেও নেই। এমন পাওয়ার তাকে আল্লাহ তাআলা দিয়েছেন, মানুষের মধ্যেও নেই। কেমন পাওয়ার? এমন পাওয়ার, প্রত্যেকটা মানবের অন্তরে সে ওয়াসওয়াসা দিতে পারে, অন্তর স্পর্শ করতে পারে, অন্তরের মধ্যে তার মিশন ভীষণ ঢেলে দিতে পারে। আপনি মন, মগজে, অন্তরে, বিশ্বাসে তার সমস্ত আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে সেই ওয়াসওয়াসা। আমরা সূরা নাসের মধ্যে বলে থাকি, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আল্লাহ সেই ওয়াসওয়াসার কুমন্ত্রণা থেকে আমাদেরকে তুমি বাঁচাও। যে ওয়াসওয়াসা কোথায় দেয়? মনের মধ্যে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আদম সন্তানের সৃষ্টির শুরুতেই প্রত্যেকটা মানুষের সাথে একটা করে শয়তান, একটা করে ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। আমাদের সাথে তারা আছে, রহমতের ফেরেশতা আছে, আমাদের সাথে সংরক্ষণ করে আমাদেরকে, এরকম ফেরেশতা আছে। আমাদের আমলনামা লিখে রাখে, এরকম ফেরেশতা আছে। এরকম স্তরে স্তরে ফেরেশতা দিয়ে আমাদেরকে সুরক্ষার ব্যবস্থা করেছে। পাশাপাশি আবার শয়তান এই আমাদেরকে এমনভাবে
তার কুমন্ত্রণা, তার অস্ত্র দিয়ে আমাদেরকে সে বশীভূত করে যে ফেরেশতাদের সেই রহমত, ফেরেশতাদের যেই নিরাপত্তা, সেই সমস্ত নিরাপত্তা পর্যন্ত আমাদের কাছ থেকে সে ছিনিয়ে নেয়। এখন আমার আপনার জানার বিষয় হলো শয়তান কোন কোন বিষয় দিয়ে আমাদেরকে অন্তরে ওয়াসওয়াসা দেয় এবং সেই ওয়াসওয়াসার কারণে আমরা কোন কোন আমল দিয়ে সমাজে অশান্তি সৃষ্টি করি। যদি এই বিষয়গুলি আমাদের জানা থাকে তাহলে আমরা শয়তানের কাছ থেকে নিরাপদ। আর শয়তান চায় না যেখানে শয়তানের বিষয়গুলি, শয়তানের ষড়যন্ত্রগুলি যেখানে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন সেটা কেউ পড়ুক, সেটা কেউ জানুক, এটা কে চায় না? শয়তান চায় না। কারণ শয়তান জানে যদি এই মানুষ জেনে ফেলে যে আমার চক্রান্ত কি, আমার মিশন কি, আমার ভীষণ কি, সমাজে অশান্তি সৃষ্টি করার হাতিয়ার কি, এটা যদি মানুষ জেনে ফেলে তাহলে কি হয়ে যাবে? তারা অ্যালার্ট হয়ে যাবে, তারা সে আমলগুলি করবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবতার কল্যাণের জন্য, মানুষকে মুক্তি দেওয়ার জন্য, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য প্রত্যেকটা বিষয় আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে কোরআন নাজিল করে জানিয়ে দিয়েছেন এগুলি শয়তানের কাজ, এগুলি নবীদের কাজ। নবীদের কাজ করলে জান্নাতে যাবে, আর শয়তানের কাজ করলে যাবে কোথায়? আমরা কোথায় যেতে চাই ভাই? জান্নাতে যেতে চাই। আমরা কি নবীদের কাজ করব না শয়তানের কাজ করব? তাহলে নবীদের কাজগুলিও জানা দরকার, শয়তানের কাজগুলিও জানা দরকার। আর এগুলি জানিয়ে দিয়েছেন কে? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোথায়? কুরআনুল কারীমে। এই জন্য পৃথিবীর একটা গ্রন্থ, যেই গ্রন্থ পড়ার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাইতে হয় কার কুমন্ত্রণা থেকে? শয়তানের। এই জন্য কোরআন পাঠক যারা, কোরআন যারা পড়বে তাদেরকে নবী শিখান যে কোরআন পড়ার আগে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত মরদুদ শয়তান, অবাধ্য শয়তান থেকে আমরা কার কাছে আশ্রয় চাই? আল্লাহর কাছে আশ্রয় চাই। কারণ শয়তান চায় না আমি আপনি কোরআন পড়ি, কোরআন বুঝি। কারণ শয়তানের সমস্ত পরিকল্পনা ফ্লাশ করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। এই জন্য আজকে আমি আপনাদেরকে শয়তানের 4 থেকে 5টা সমাজকে নষ্ট করে, যুব সমাজকে নষ্ট করে এবং সমস্ত ফ্যামিলিকে নষ্ট করে, মুসলমানদের বন্ধনকে নষ্ট করে, মুসলিম সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি করে, এরকম 5টি বিষয় আপনাদেরকে কোরআনুল কারীম থেকে সতর্কতার জন্য জানাবো। আর যখন জানবেন আমাদের উচিত কি? সেই বিষয়গুলি, সেই শয়তানের আমলগুলি নিজে ছেড়ে দেওয়া। সমাজে যদি থাকে এগুলি দূরীভূত করার জন্য সার্বিক প্রচেষ্টা চালানো, এবং এককভাবে যদি সম্ভব না হয় সবাই মিলে চেষ্টা চালাবো শয়তানের কোনো আমল যেন আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের ব্যক্তিত্বে না থাকে। এটাই হবে আমাদের কাজ। আর এই জন্য সহযোগিতা করবে কে? স্বয়ং আল্লাহ তাআলা। যদি আপনি চিন্তা করেন আমি শয়তানের কুমন্ত্র, যদিও আল্লাহ তাআলার নবী আমাদেরকে বিভিন্নভাবে শয়তানের কাছ থেকে বাঁচার জন্য আমাদের দোয়া শিখিয়েছেন, এটা হলো প্রাথমিক কাজ। আপনি যখন বাথরুমে যাবেন তখন শয়তান আপনাকে বাথরুমের মধ্যে আপনাকে উলঙ্গ অবস্থায় দেখে সে মজা পায়, আপনাকে সে বিবস্ত্র অবস্থায় দেখে মজা পায়। কারণ হলো শয়তান চক্রান্ত করে প্রথম আমাদের মা হাওয়া এবং আদম আলাইহিস সালামকে বিবস্ত্র করেছিল। এই জন্য আদম সন্তানকে দেখলে, উলঙ্গ অবস্থায় দেখলে সে মজা পায়। এই জন্য বিশ্বনবী শেখালেন যখন তুমি টয়লেটে যাবে তখন তুমি দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। খবিস এবং খাবাইসের চক্রান্ত থেকে আল্লাহ আমাকে হেফাজত করো। আবার যখন আপনি ঘরে ঢুকবেন, ঘরে ঢোকার সময়
যাতে ঘরের ভিতরে কোনো শয়তান আপনাকে ওয়াসওয়াসা না দিতে পারে, আপনার ঘরের ভিতরে যেন শয়তান না থাকে। এই জন্য ঘরে ঢোকার সময় কি দিতে হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঘরে কেউ থাকুক আর না থাকুক, আপনি ঘরে ঢোকার সময় এই সালাম যদি দেন তাহলে ঘর থেকে শয়তান পালাতে বাধ্য। আর যদি আপনি এই সালাম না দেন তাহলে আপনার শয়তান বলে, এই যে ব্যক্তি সালাম দেয় নাই, অতএব এটা আমার থাকার জায়গা, এটা আমার শোয়ার জায়গা, এখানে আমার বিশ্রামের জায়গা। শয়তানকে চাই আমাদের ঘরে বিশ্রামের জায়গা করে দিতে। তাহলে ঘরে ঢোকার আগে কি দিবেন? সালাম দিবেন। যখন আপনি খেতে বসবেন, খাওয়ার সময় আপনার সাথে শয়তান ভাগ নিবে, আপনার সাথে মজা নিবে, খাদ্য খাবে। এই জন্য যখন কোনো মুসলিম খেতে বসে প্রথমে বলতে হবে কি? বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলার সাথে সাথে শয়তানের ভাগ শেষ, শয়তানের খাওয়া শেষ। আর যখনই আপনি বিসমিল্লাহ বলেন নাই, তাহলে শয়তান আপনার খাদ্যের মধ্যে ঢুকে পড়লো। এমনকি আপনার আনন্দ ঘন মুহূর্ত, স্ত্রী সহবাসের সময় যদি দোয়া না পড়েন, সেই মুহূর্তে আপনার সাথে সেই মজা সে নেয়। সেই দোয়া তো আমরা জানি না, সেই দোয়া শিখে নেবেন। কাজে আমার ভাইয়েরা, এগুলি তো দোয়ার মাধ্যমে অদৃশ্যর যে আক্রমণ শয়তানের, সেগুলি থেকে বাঁচার দোয়া। কিন্তু দৃশ্যমান যেই হাতিয়ারগুলি আমাদের সমাজে প্রতিষ্ঠিত করেছে সমাজের মধ্যে, সেগুলি থেকে যদি আমরা বিরত না হই তাহলে শুধু দোয়ায় কাজ হবে না। তাহলে সেগুলি কি একটু জেনে নেন। সূরা মায়েদার 90 থেকে 91 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তুলে ধরলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হে ঈমানদারেরা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু, এক নম্বর হলো শয়তানের হাতিয়ার হলো নেশা, নেশাদ্রব্য। এক নম্বর কি? নেশাদ্রব্য। ইন্নামাল খামরু ওয়াল মাইসির, দুই নম্বর হলো জুয়া। ওয়াল আনসাব, তিন নম্বর হলো মূর্তির সামগ্রী, পূজার সামগ্রী যেগুলি দিয়ে শিরিক করা হয়, সেই সমস্ত মূর্তি, সেই সমস্ত স্ট্যাচু, সেই সমস্ত মূর্তি। আর কি? ওয়াল আনসাব, এবং লটারি। এই চারটা কথার বলে আল্লাহ তাআলা বলছেন রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলি হচ্ছে শয়তানের জঘন্যতম আমল। কার আমল? কার আমল? শয়তানের। কে বলছেন? আল্লাহ জেনে বলছেন না না জেনে বলছেন? অবশ্যই জেনে বলছেন, অবশ্যই আমাদের হিতাকাঙ্ক্ষী হয়ে বলছেন, অবশ্যই আমাদেরকে সতর্ক করার জন্য বলছেন। অবশ্যই আমাদেরকে বিশ্বাস করতে হবে এই সমাজ, শয়তানের কাজ যদি সমাজে, ব্যক্তিতে, পরিবারে থাকে, সেই সমাজ নষ্ট হবেই, সেই সমাজে অশান্তি আসবেই। সেগুলি কি? এক নম্বর হচ্ছে ইন্নামাল খাম, নেশাদ্রব্য। নেশাদ্রব্য আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন, আমাদের সমাজে আছে না নাই? নেশাখোর আছে না নাই? আছে। ছোট বড় মাঝারি, নেতা ফেতা খেতা, সবাই মদখোর, ম্যাক্সিমাম জুয়াখোর। প্রত্যেক ঘরে ঘরে জুয়াখোর সন্তান পয়দা হচ্ছে, প্রত্যেক ঘরে ঘরে মদখোর শয়তান সন্তান পয়দা হচ্ছে, ঘরে ঘরে ঢুকে পড়েছে। এই কাজগুলি, এই যে দোসর, এগুলি কি শয়তান, জিন শয়তান পৃথিবীতে নেমে করছে, না আমাদের ব্যবহার করে শয়তান হাতিয়ার হিসেবে ব্যবহার করছে? এই 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 নেশাদ্রব্য কি জিনেরা খায়? কারা খায়? এই মানুষ, আমরা। এই নেশাদ্রব্য কি বিধর্মীরা খায় না মুসলিমরা খায়? মুসলিমরা খায়। এই নেশাদ্রব্য কি শুধু হানাফিরা খায় না আহলে হাদিসও খায়? সবাই খায়, সবাই জানে, সবাই দেখছে নেশাদ্রব্য। সয়লাব, এই দোকানে, ওই দোকানে, এই ঘরে, ওই ঘরে, ওই আড্ডায়, ওই ক্লাবে, ওখানে, ওই যে সোনের কি সোন, এগুলি কি বলে?
ডেরায় ডেরায় এগুলি এক একটা এক এক নাম, ইয়াবা, হিরোইন, গাজা। আহা, গাজা কত মজা। আবার ফতোয়া দেয় গাজা নাকি 2.5, ও সরি, ইংরেজিতে পুরোটাই কইতে হইব, 2.5 খাওয়া যায়। নাউজুবিল্লাহ বলবেন না। আর আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল খামরু, এগুলি হচ্ছে নেশাদ্রব্য। এগুলি কার আমল? শয়তানের আমল। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এই কথা বলে আল্লাহ তাআলা বলছেন ফাজিতানিবুহু, ছেড়ে দাও। কে বলছেন? আল্লাহ বলছেন ফাজিতানিবুহু, ছেড়ে দাও, লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা সফল হবে। না তো ব্যর্থ, শয়তান সফল হয়ে যাবে, তোমাদের নিয়ে জাহান্নামে যাবে। কিন্তু তোমরা যদি এগুলি ছেড়ে দাও তাহলে সফল হবে। সফল মানে কি? জান্নাত পাবে। আমরা কোথায় যেতে চাই? শয়তানের সাথে জাহান্নামে? জান্নাতে যেতে চাই। এটা তো আমাদের মিশন, ভীষণ থাকা দরকার। দুনিয়াই তো শেষ না, দুনিয়ার জীবন তো শেষ না। দুনিয়ার জীবন আরেক জীবনের শুরু। দুনিয়ার জীবন কি? আরেক জীবনের শুরু। এই জীবন শেষ, আরেক জীবনে, যেই জীবনের শুরু আছে শেষ নাই, এই জীবনের শুরু আছে, শেষও আছে। আরেক জীবনে, যেটাকে পরকাল বলি, সেই জীবনের শুরু আছে, শেষ নাই। সেই অনন্ত জীবনে আমার টার্গেট থাকবে আমি কি চির সুখীর জায়গা জান্নাতে যাব না চির দুঃখের জায়গা জাহান্নামে যাব। যদি টার্গেট মিস করি তাহলে আমার চাইতে বদনসিব আর নাই। তাহলে আমাকে চিন্তা করতে হবে, আল্লাহ তাআলা যে বলছেন ফাজিতানিবুহু, ছেড়ে দাও, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে সফল হবে। কারণ কি? কারণ হলো এই নেশা দ্রব্য শয়তান কি করে জানো? আল্লাহ তাআলা বলে দিলেন ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। শয়তান এগুলি দিয়ে চারটি কাজ করে। কয়টা কাজ? চারটি কাজ করে। একটা কি? একটা হলো নিজেদের মধ্যে ঝগড়া সৃষ্টি করে। এই নেশাদ্রব্য জুয়া দিয়ে সম্পর্ক উন্নয়ন হয় না সম্পর্ক নষ্ট হয়? জুয়ার টাকার ভাগাভাগি এবং এই মদখোর, এই ইয়াবার টাকার ভাগাভাগি, এগুলি যারা ব্যবসা করে তাদের যে ভাগাভাগি, এগুলি নিয়ে তাদের মধ্যে দলাদলি, খুন খারাপি আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ইন্নামা ইউরিদুশ শাইতান, শয়তান এটাই চায়। শয়তান কি? এগুলিই চায়। ইন্নামা ইউরিদুশ শাইতান, এটা শয়তানের ইচ্ছা। শয়তান কি চায়? ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা, তোমাদের যে বন্ধন আছে, তোমাদের যে বাবা বেটার বন্ধন আছে, তোমাদের যে মা বাবার বন্ধন, স্বামী স্ত্রীর বন্ধন আছে, সেই স্বামী স্ত্রীর বন্ধনগুলিকে নষ্ট করার পায়ে তারা হলো হাতিয়ার হলো এই নেশা এবং জুয়া। একটা ছেলে বিয়ে করেছে, ভালো ভালো অল্প কামাই, হালাল রুজি, সুন্দর সংসার চলছে। হঠাৎ করে তাকে বলে দিল যে তুমি কি এই টাকা দিয়ে তো সংসার চলবে না, ছেলে মেয়ে হবে, ধনী হতে হবে না, এই গরিবী হালতে কয়দিন থাকবা? তাহলে কি করতে হবে? রাতারাতি বড় লোক। প্যাকেট ধরিয়ে দিল, খালি এখান থেকে ওখানে সাপ্লাই দিলেই টাকা পেয়ে যাবে। বাস, ওই সাপ্লাই নেমে গেছে। আর সে নিজে তো সেবন করছেই, সবাইকে সেবন করাচ্ছে। তারপরে জুয়ার আড্ডায় লেগে গেছে। কর্মস্পৃহা, কর্ম করে যে ছেলেটা খায়, ওই ছেলের অর্থ উপার্জনের টাকাগুলি, হালাল টাকাগুলি একদিনে বসে বাস জুয়া খেলে শেষ করে দিল। ফ্যামিলিতে যে তার মা আছে, বাবা আছে, স্ত্রী আছে, যে সুন্দর বন্ধন, তাদেরকে নিয়ে যে তার দায়িত্ব খাওয়াবে, সেই বাজার করার পয়সা নাই। এই বিষয়গুলি নিয়ে যখন ফ্যামিলিতে ওঠে তখন ঝগড়া হয়। তখন বাবা মার সাথে ঝগড়া করে, সন্তানের সাথে ঝগড়া করে, এমনকি স্বামী স্ত্রীর সাথে দুজনের ঝগড়া হয়। আর এই ঝগড়ার মূল কারণ হলো এই নেশা এবং জুয়া। এই নেশা এবং জুয়া দিয়ে শয়তান এই কাজগুলি করায়। 2 নম্বর 3 নম্বর কি? ঝগড়াঝাটি করায়, হিংসা বিদ্বেষ ছড়ায়, আর হলো
আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে মাহরুম হয়ে যায়, আল্লাহকে ভুলে যায়। যারা মদখোর, জুয়াখোর, তাকে আপনি হিদায়াতের কথা বলে কাজ হবে না তো। সে আল্লাহর ভয় নাই, তার চিন্তার মধ্যে তার স্মরণ নেই। যারা মদখোর, 3 শ্রেণীর মানুষের ঈমান থাকে না 3টা কাজ করার সময়। আল্লাহ নবী বলেছেন, যখন চুরি করে চোরের ঈমান থাকে না, যখন জেনা করে জেনাকারীর ঈমান থাকে না, যখন মদ্যপান করে নেশা করে তখন তার কি থাকে না? ঈমান থাকে না। তাহলে আন যিকরিল্লাহ, তারা আল্লাহর স্মরণ থেকে মাহরুম হয়, আল্লাহর ভয় তাদের কাজ করে না। ওয়া আনিস সালাহ, এবং সেই কারণে সে সালাত থেকে মাহরুম হয়, সালাতে যায় না। আচ্ছা বলেন, যে কন্টিনিউ মদ খায়, জুয়ার আড্ডায় বসে থাকে, তার কি নামাজের খবর আছে? নামাজ পড়ে প্রতিনিয়ত, মাঝে মাঝে শুক্রবার দিন এসে একটু হাজিরা দিয়া যায়। সমাজে থাকতে হলে তো অন্তত হাজিরটা না দিলে তো সমাজবাসী বলবে যে কি নামাজ পড়ে না, কিসের সমাজের লোক। নামাজ কি সপ্তাহে একদিন ফরজ? বলেন, নামাজ সালাত কি সপ্তাহে একদিন ফরজ? কয়দিন? প্রতিদিন 5 বার ফরজ, জামাতের সাথে 5 বার ফরজ। যারা মদখোর, যারা জুয়াখোর, যারা এই নেশা দ্রব্যের সাথে আছে, তারা কখনো মসজিদে 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারে না। করলে সে নেশাখোর হতে পারে না, কারণ আল্লাহর গ্যারান্টি দেওয়া, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ গ্যারান্টি দিয়েছেন, নিশ্চয়ই সালাত সমস্ত ফাহেশা, অন্যায় কাজ থেকে তোমাকে বিরত রাখবে। যে 5 ওয়াক্ত সালাত পড়ে সে মদখোর, কন্টিনিউ মদখোর থাকতে পারে না। মদ খেলো, নেশা করলো, আস্তে আস্তে কি হয়ে যাবে? সালাতের কারণে তার এই বদভ্যাস ছুটে যাবে, তার সময় নষ্ট হয়ে যাবে, সময় দিতে পারবে না। সে যে 5 ওয়াক্ত সালাত পড়ে, তাহলে সেই জুয়ার আড্ডায় ঘন্টার পর ঘন্টা, ওই যে IPL খেলা, তারপরে লুডু খেলা, তাস খেলা, বিভিন্ন খেলার আড্ডায় যে বসে ঘন্টার পর ঘন্টা, তুই জিতছ আমিও জিতমু, তুই জিতছ আমিও জিতমু, তারপরে পালা ওট বস, খেলা শেষ করে সারা রাত চলে যায়, তারপরে খেলা শেষ হয় না, সালাতের খবর নাই। কিন্তু যখন তার ভিতরে সালাতের অভ্যাস থাকে, তখন সে চিন্তা করে 2 খেলা আজান হয়ে গেছে, দৌড় মসজিদে। কাজী আমার ভাইয়েরা, শয়তান এগুলি চায়। কয়টা ক্ষতি করে? মানুষের মধ্যে, ফ্যামিলির মধ্যে অশান্তি সৃষ্টি করে, ঝগড়া সৃষ্টি করে, স্বামী স্ত্রীর বিবাদ সৃষ্টি করে, এমনকি আল্লাহ স্মরণ থেকে মাহরুম হয় এবং সালাত থেকে সে মাহরুম হয়ে যায়। এগুলি শয়তানের কাজ। সালাত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? সালাত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? হ্যাঁ, কিছু পীর সাহেব আছে না, বলে না এই পীরের মুরিদ হলে নামাজ রোজা লাগে না, এরকম গানও তো শোনেন আপনারা। এরকম পীর আর পৃথিবীতে আছে যে ওই পীরের মুরিদ হলে নামাজ রোজা লাগবে না? যদি পীর থাকে তাহলে সবচেয়ে বড় পীর হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি কি কখনো বলেছেন সালাত লাগবে না? তিনি কি কখনো এই বলেছেন যে সালাত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না? আমার ভাইয়েরা, এগুলি ভণ্ড, প্রতারক। সমাজে সালাত থাকবে, মদ থাকবে না, জুয়া থাকবে না, দুইটার একটা। হয়তো জুয়া থাকবে, মদ থাকবে, সালাত উঠে যাবে। যদি একটা প্রাধান্য পায় আর একটা উঠে যাবে, আর যদি সালাত প্রাধান্য পায় তাহলে এগুলি উঠে যাবে। তাহলে আপনি চিন্তা করেন, আপনার ছেলেকে, আপনার মেয়েকে যদি আপনি এই নেশার এবং এই জুয়া থেকে বাঁচাতে চান, কয় বছর বয়স থেকে সালাতের ট্রেনিং দিতে হবে? বলেন, 7 বছর বয়স থেকে। 7 বছর বয়স থেকে কেউ বিড়ি খায়, সিগারেট খায়, তাস খেলে, জুয়া খেলে? কিন্তু আল্লাহ নবী শিখালেন 7 বছর বয়স থেকে যখন সালাতের ট্রেনিং দেওয়া হবে, 10 বছর বয়স থেকে যখন কন্টিনিউ সালাত পড়বে, তখন এই ছেলে আর নেশাখোর হবে না। সুবহানাল্লাহ। আমাদের টিপস দিয়ে দেওয়া হয়েছে। সালাত এগুলি হচ্ছে নবীদের আমল, আর মদ, জুয়া, নেশা এগুলি কার আমল? শয়তানের আমল। আমার ভাইয়েরা, অনেকে অনেক যুক্তি দেখায় যে মদের মধ্যে, নেশার মধ্যে অনেক উপকারিতা আছে। হ্যাঁ, তো আল্লাহই বলেছেন, আবার কোরআনের আয়াতও শোনায়। মক্কার জমিনে এই মদ হারাম হয় নাই। মদিনাতে যখন গেলেন, সাহাবীরা হিজরত করে মদিনায় গিয়ে দেখলেন ওখানে ইহুদি, খ্রিস্টান, অনেক ধর্মাবলম্বীদের বসবাস। ইহুদিরা, খ্রিস্টানরা মদকে হালাল মনে করত, তারা জুয়া খেলাকে হালাল মনে করত, এই জন্য তারা মদ জুয়ায় অভ্যস্ত। কিন্তু মক্কা থেকে যারা গেলেন, বিশেষ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন এই পরিবেশ দেখলেন মদিনার, যে ঘরে ঘরে মদখোর,
ঘরে ঘরে জুয়াখোর। তখন তিনি আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ মদ এবং জুয়া কি সমাজের জন্য উপকার না অপকার জানতে চাই। তখনও মদ হারাম হয় নাই। তখন আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, আপনাকে প্রশ্ন করে মদ এবং জুয়া কি, এর মধ্যে মানুষের জন্য কল্যাণ উপকার বা ক্ষতি আছে কিনা আপনি বলে দিন। কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাসি ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফঈহিমা। আপনি বলে দিন যে হ্যাঁ, কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। আগে বলেছেন যে আপনি বলে দেন এই মদ এবং এই জুয়ার মধ্যে বড় ক্ষতি। কি ক্ষতি? বড় ক্ষতি আছে। কুল ফীহিমা ইসমুন কাবীর, অনেক বড় ধরনের অপরাধ এটা মদ এবং জুয়া। ওয়া মানাফিউ লিন-নাস, আবার মানুষের জন্য উপকারও আছে। এটা আল্লাহ তাআলা প্রথম জানালেন, মানুষের জন্য কি আছে? উপকারও আছে। এরপরে আবার বললেন যে উপকারের চাইতে ক্ষতির সংখ্যা বেশি। আচ্ছা, ভাত খেলে পেট ভরবে, কিন্তু ভাত খেলে আপনার ডায়াবেটিস বেড়ে আপনি মরে যাবেন, তাহলে কি আপনি ভাত খাবেন? আপনি ভাত খেলে পেট ভরবে, ভাত খেলে উপকার, ক্ষুধা হয়ে যাবে, বেশি করে ভাত খাবেন, ক্ষুধা তাড়াতাড়ি দূর হয়ে যাবে। কিন্তু ডাক্তার বলছে বেশি ভাত খাবি পরিমাণের বাইরে, তাহলে ডায়াবেটিস কি যাবে? বেড়ে যাবে। যদি ডাক্তারি কথা বলেন তাহলে কি আপনি ওই ভাত খাবেন বেশি করে? না। এটা কমানোর জন্য আল্লাহ তাআলা প্রথম ডোজ দিলেন, মেডিসিন দিলেন, বললেন যে তোমরা যে মদ পান করো, মদ পানের মধ্যে অনেক বড় ক্ষতি আছে। ক্ষতিটা এখনো তোমরা বুঝো নাই, কিন্তু আল্লাহ তাআলা তো জানেন। আল্লাহ তাআলা তো জানেন যে এই মদের মধ্যে, এই জুয়ার মধ্যে কি ক্ষতি। তখনও সাহাবীরা টের পায় নাই। এই জন্য বললেন যে শোনো, এই ক্ষতির চাইতে উপকারের চাইতে যতটুকু উপকার আছে, এর চাইতে ক্ষতির পরিমাণ কি অনেক বেশি। এতটুক বলে ছেড়ে দিলেন। এখনো সাহাবীরা ক্ষতির সম্মুখীন হন নাই। হঠাৎ করে মাগরিবের সালাত, সাহাবীরা মদ পান করেছেন, হারাম হয় নাই তো। মাগরিবের সালাতে একজন দাঁড়িয়ে গেলেন ইমামতিতে, ইমাম সাহেবও পান করেছেন, পিছনের তারাও পান করেছেন, দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে ইমাম সাহেব সূরা ফাতিহাটা ঠিক মতনই পড়ছে, কিন্তু ওই যে নেশায় ধরে ফেলছে, সূরা ফাতিহার পরে তো একটা সূরা মিলাতে হবে, জেহেরি কেরাত, জোরে কেরাত পড়বে। তো উনি সূরা শুরু করলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরা কাফিরুন দিয়ে শুরু করলেন। এই কাফিরুন সূরা কেন? যে কাফেররা যে প্রস্তাব দিয়েছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে এত ঝগড়াঝাটির দরকার নাই, আপনি কিছু মূর্তির পূজা করেন কিছুদিন, আমরা সালাত পড়ি, মানে ভাগাভাগি করি, ইসলাম পালন করি, হ্যাঁ, মিলেমিশে উৎসব করি, হ্যাঁ, এরকম প্রস্তাব দেওয়ার পরে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, বলে দিন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কাফিরদেরকে জানিয়ে দিন, লা আবুদু মা তা'বুদু, যে তোমরা যাদের ইবাদত করো আমরা তাদের ইবাদত করি না, কখনো করব না। এভাবে একটা পরে একটা আয়াত নাজিল হলো। অর্থাৎ টোটাল যে প্রস্তাবনা কাফেরদের পক্ষ থেকে দেওয়া হলো, সেই প্রস্তাবনাটা এই সূরার মধ্যে নাকচ করে দেওয়া হলো। শেষে বলা হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের, আমাদের ধর্ম আমাদের। মুসলমানদের ধর্ম হিন্দুরা পালন করতে পারবে না, হিন্দুদের ধর্ম মুসলমান পালন করতে পারবে না। এটা যার যার ধর্ম তার তার, যার যার ধর্ম তার তার উৎসব না, সবার উৎসব না, যার যার ধর্ম তার তার উৎসব। কাজী লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এটা জানিয়ে দেওয়া হলো। ঠিক এই সূরাটাই যখন পড়ছিলেন, সাহাবীরা তো পিছন থেকে জানেন সূরার অর্থটা কি। প্রথম আয়াত তো ঠিকই আছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা শোনো। এর পরের আয়াত ওই যার খেয়াল নাই কি পড়বে, মুখ দিয়ে যা আসছে তাই বলে দিল, নাহনু না'বুদু মা তা'বুদুন, সুন্দর করে পড়তেছে। পরের আয়াত কি এটা? হ্যাঁ, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তারপরের আয়াত কি? নাহনু না'বুদু মা তা'বুদুন। কি পরের আয়াত? লা আবুদু মা তা'বুদুন। এই কথা শুনে যাদের সেন্স ছিল পিছনে সাহাবীরা, ওনারা তো সর্বনাশ হয়ে গেছে, যে এমন এক ডায়লগ, এমন এক আয়াত সেট করেছে যেটা তো কোরআনে তো নাই। ওই আর অর্থটা এত মারাত্মক, যে অর্থের পরিণাম হলো, যে অর্থ হলো ডাইরেক্ট
শিরিক এবং কুফর। সেটা কি? ইমাম সাহেব বলছে, নাহনু না'বুদু মা তা'বুদুন, তোমরা যাদের ইবাদত করো, মুশরিকরা কার ইবাদত করত? মূর্তির ইবাদত করত। নাহনু না'বুদু মা তা'বুদুন, তোমরা যাদের ইবাদত করো আমরা সকলে মিলে সেই মূর্তির ইবাদত করি। নাউযু বিল্লাহ, কথার মধ্যে শিরিক হয়ে গেল। এটার মূল কারণ কি ভাই? মূল কারণ কি? নেশা। তখন সালাতের পরে বুঝতে পারলো সাহাবীরা, আল্লাহ যে বললেন যে ইসমুন কাবীর, যে নেশার মধ্যে বড় ক্ষতি আছে, সালাতের মধ্যে যদি এরকম উল্টাপাল্টা হয়ে যায় নেশার কারণে, তাহলে সালাত ঠিক থাকবে? এবং এটা যদি কেউ বুঝে পড়ে, বুঝেই কথা বলে, তাহলে তো ঈমানই শেষ। না বুঝে করার কারণে হয়তো আল্লাহ মাফ করবেন। এই জন্য আল্লাহ তাআলা আবার আয়াত নাজিল করলেন, ওয়ালা তাকরাবা হাদিহি ওয়ালা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামুনা মা তাকুলুন। সাহাবীরা শোনো, যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে যেহেতু তোমরা সালাতে গিয়ে নেশাগ্রস্ত অবস্থায় এরকম উল্টাপাল্টা বলে ফেলো, এই জন্য আল্লাহ কি করলেন, যে আল্লাহ নিষেধাজ্ঞা জারি করলেন, সালাতের ওয়াক্ত হলে সালাত নেশাগ্রস্ত অবস্থায় সালাতে দাঁড়াবে না। এটা আল্লাহ তাআলা দ্বিতীয়বার আয়াত নাজিল করলেন। তখন সাহাবীরা চিন্তা করেন, আসর থেকে মাগরিব পর্যন্ত খেলে যদি মাগরিবের সময় ধরা খেয়ে যায়, এই জন্য কিছু ছেড়ে দিলেন। আবার চিন্তা করলেন মাগরিব থেকে এশারের সময় তো কম, এখন যদি খাই তাহলে তো আবার ধরা খেয়ে যাব, নেশা যদি উঠে যায় তাহলে তো সালাত হবে না। এভাবে করে আল্লাহ তাআলা আস্তে আস্তে কমিয়ে আনলেন। মদখোরের পাল্লাটা কি কমে আসছে, কিন্তু এখনো চূড়ান্ত ফাইনাল হয় নাই। কারণ ফাইনাল হয় নাই এই জন্য যে আল্লাহ তাআলা যে বলেছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির, জুয়া এবং মদ দিয়ে শয়তান তোমাদের ভ্রাতৃত্ব নষ্ট করবে, তোমাদের মধ্যে মারামারি সৃষ্টি করবে। এখনো সাহাবীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে নাই নেশার কারণে, কিন্তু হঠাৎ করে একদিন দুই গ্রুপ, একটা হলো মুহাজির। মুহাজির কারা? মক্কার লোকেরা, যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছে। আর আনসার কারা? যারা মদিনার অধিবাসী, তারা হলো আনসার। এই দুই গ্রুপ সাহাবীদের মধ্যে অটুট বন্ধন, অটুট না? সুবহানাল্লাহ। সেই মক্কা থেকে যারা হিজরত করে এসছে, তাদের বাড়ি ঘর কিচ্ছু নাই, এমনকি স্ত্রীও রেখে আসছে, চিরি কাফের স্ত্রী আনে নাই। সেই আনসাররা, যাদের সাহায্যকারী বলা হয়, এমনি সাহায্যকারী হয় নাই, আনসার হয় নাই, তাদের বাড়ি ঘর ভিটা বাটি সব তো দিয়েছেন অর্ধেক অর্ধেক, এমনকি দুটা স্ত্রী থাকলে একটা তালাক দিয়ে মুহাজির ভাইকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুহাজির ভাই বিয়ে করে ঘর সংসার করেছেন। এতটা তাদের বন্ধন। কিসের বন্ধন? ঈমানি বন্ধন, তাওহীদের বন্ধন। এই বন্ধনের মধ্যে যখন উভয় পক্ষ বসে একটু মজা করছে, পানি পান করছে, মদ পান করছে, মদ পান করতে গিয়ে ওই আনসার সাহাবীদের মধ্যে একজন বলল যে আমি কিছু বক্তব্য রাখবো। আচ্ছা ঠিক আছে, রাখো, আমরা শুনবো। তিনি বক্তব্য রাখছেন, বক্তব্য শুরু করছেন সুন্দর করেই, মুহাজিরদের সুনাম টুনাম বলছেন, মক্কা থেকে যারা আসছে। বলতে বলতে হঠাৎ করে কি করলো, মুহাজিরদের একটু বদনামও বলল। এই থামো থামো থামো, রাখো, তোমারটা হয় না, তুমি এগুলি উল্টাপাল্টা শুরু করছো, বসো। তখন মুহাজির সাহাবী বলছে, আমি এখন শুরু করব, আমি এখন বলবো। তখনই দাঁড়ালেন। উনি দাঁড়িয়ে প্রথম আনসারদের সুনাম ঠিকই বলল, কিন্তু এক পর্যায়ে যে ঠিক নাই সেন্স, তারপরে তো মনে করেন মুখ দিয়ে যা আসতেছে আনসারদের যত বদনাম আছে সব যখন বলা শুরু করলো। আচ্ছা, যাদের বাড়িতে আপনি থাকার জায়গা পেলেন, খাওয়ার জায়গা পেলেন, তাদের সামনেই যদি তাদের বিরুদ্ধে আপনি অপমানজনক কথা বলেন, তারা ছেড়ে দিবে? কয়েকজন তো আর নেশাগ্রস্ত হয় নাই, ওই একজনে ওই সামনে যা পাইছে তা নিয়েই দিছে বাড়ি। কার মাথায়? মুহাজির ভাইয়ের, ওই মক্কার লোকেদের বাড়ি। ও মুহাজির ভাইয়ের রক্ত দেখে আবার মুহাজিররা খেপে গেল, ধর। তখন মুহাজির আনসার দুই গ্রুপ লেগে গেল। এটা কে লাগাইলো? কে লাগাইলো? শয়তান। কিসের মাধ্যমে? নেশার মাধ্যমে। এই ঝগড়া যখন শুরু হলো, মাথাপাটি শুরু হয়ে গেছে, তখনই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাওয়ার পরেই এই সূরা মায়েদার ফাইনাল আয়াত নাজিল হলো। এটা কিন্তু শয়তানেরই কাজ, তোমাদের মধ্যে ঝগড়া সৃষ্টি করবে, তোমাদেরকে আল্লাহ স্মরণ থেকে ভুলিয়ে রাখবে, সালাত থেকে ভুলিয়ে রাখবে, তারপরেও কি তোমরা এগুলি থেকে বিরত থাকবে না? এটা আল্লাহ প্রশ্ন করেছেন। কাজী আমার ভাইয়েরা, এভাবে করে আল্লাহ তাআলা চিরতরে মদ এবং জুয়াকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। কিয়ামত পর্যন্ত এটা হালাল হবে না। কিয়ামত পর্যন্ত হালাল হবে? কিয়ামত পর্যন্ত হালাল হবে না। বরঞ্চ যেই সমাজে নেশা এবং এই জুয়া থাকে সেই সমাজে অশান্তি হবেই, সেই সমাজে খুন হবে, সেই সমাজে ধর্ষণ হবে, সেই সমাজে চাঁদাবাজি হবে, সেই সমাজে টেন্ডারবাজি হবে, সেই সমাজে রাজনীতির নামে অপরাজনীতি হবে। এভাবে করে সমাজ কলুষিত হয়ে যাবে। এই জন্য উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু সতর্ক করেছেন, শোনো যে প্রত্যেকটা নেশার মধ্যে, নেশা হচ্ছে প্রত্যেকটা পাপের মা। পাপের কি মা? পাপের মূল হচ্ছে নেশা। এই কথা বলতে গিয়ে তিনি একটা ঘটনা বললেন, শোনো, পূর্বের যুগে একজন আবেদ লোক ছিল। সেই আবেদ লোক ইবাদতে মশগুল, একা একা আল্লাহর বন্দেগী করে। তা হঠাৎ করে এক খারাপ চরিত্রের মহিলার নজর পড়ল এই আবেদ লোকের ওপর। সেই আবেদ লোককে কাছে নিয়ে নেওয়ার জন্য তার লোক পাঠালো, গিয়ে বলল, হুজুর আপনাকে আমাদের ম্যাডাম যেতে বলছে, যে কোনো একটা সাক্ষী আপনি দিবেন, সাক্ষী বানানোর জন্য আপনাকে যেতে বলছে। তো উনি ভাবলেন যে একটা মানুষের সাক্ষী হয়ে যদি উপকার হয়, গেলাম। তিনি যাচ্ছেন, মহিলার বাসার ভিতরে যেদিক দিয়ে ঢুকতেছেন সেদিক দিয়ে পিছনের দরজাগুলি বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ করে দিচ্ছি। ব্যাপারটা কি, একদম অন্দরমহলে ঢুকে দেখেন বেপর্দা সুন্দরী এক রমণী বসে আছে, পাশে ছোট্ট একটা বাচ্চা, মদের বোতল সাজানো। দেখেই বুঝতে পারলেন পরিবেশ অনুকূলে নাই, বিপদ। তখন মহিলা বলছে, মূলত আপনাকে কোনো সাক্ষীর জন্য আনা হয় নাই, আপনি আমাকে 3টা কাজ করে দিবেন। কয়টা কাজ? 3টা কাজ করে দিবেন। 1 নম্বর, এই যে ছোট্ট ছেলেটাকে খুন করবেন। 2 নম্বর, মদ পান করবেন। 3 নম্বর, আমার সাথে দেহ মিলন করবেন। এই 3টা কাজ আপনি করবেন। তা আবেদ লোক চিন্তা করে যে খুন, সর্বনাশ, একটা ছোট্ট নিরপরাধ মানুষ, এটা করব না, এটা করতে পারে না। একটা মানুষ খুন করা মানে সারা পৃথিবীর মানুষ খুন করার আমার আমল নামায় চলে আসবে, সারা পৃথিবীর মানুষ খুন করার গুনাহ আমার আমল নামায় চলে আসবে, এটা করব না। আমি সিদ্ধান্ত নিলেন মনে মনে যে না না, এটাও করব না আমি। এখানে কেউ নাই, কিন্তু দেখবেন কে? আমার আল্লাহ দেখবেন। আল্লাহর ভয় আছে তখনও আল্লাহর ভয় আছে, ভয় কাজ করছে, সেন্স কাজ করছে যে আমি খুন করব না, আমি জানা করব না। তখন তিনি চিন্তা করলেন অন্তত মদ খাওয়াটা নিরাপদ। এটা হলে কারো হক নষ্ট হলো না, কারো অত্যাচার হলো না, নির্যাতন হলো না, এরকম চিন্তা করলেন। উনি স্বাভাবিক গতিতে চিন্তা করে বললেন, আচ্ছা মদ দাও, মদ খাবো। তিনি মদ পান শুরু করলেন। খেতে 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 ওনার নেশায় ধরে ফেলল। নেশায় যখন ধরলো তখন তার ঈমান আছে? ঈমান নাই, সেন্স নাই, আকল নাই, আল্লাহর ভয় নাই, আল্লাহর কোনো কথাই তার মনে নেই। ওই যে শয়তান এই মদ দিয়ে আল্লাহর আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ, আল্লাহর ভয়, আল্লাহর জিকির অন্তর থেকে উঠিয়ে দিবে। সে আবেদ লোকের আর কিচ্ছু খেয়াল নাই। তখন মহিলা বুঝে ফেলেছে আসল কাজটাই তিনি করছে। আসল কাজটাই কি করছে? কারণ যদি মদ না পান করত অন্তত 2টা কাজ ওনার দ্বারা হতো না। কিন্তু যখন মদ পান করে যখন তিনি বেহুশ হয়ে গেলেন, মহিলা এখন যা বলছে তাই করছে। জেনাও করলো, ওই ছোট্ট বালকটাকে হত্যাও করলো। এভাবে করে নেশার কারণে সে আরো 2টা জঘন্যতম অপরাধ করলো শুধু নেশার কারণে। কিন্তু যদি নেশা না করত তাহলে কিন্তু তার সেন্স থাকতো এবং সে পাপগুলি থেকে বিরত থাকার চেষ্টা করত। আমার ভাইয়েরা, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা এই ঘটনা বলে সতর্ক করেন যে সাবধান, তোমরা এই মদ নেশা তোমরা ছেড়ে দাও। ছেড়ে দিলে কি হবে? মদ এবং ছেড়ে দিলে তোমরা সফল হবে। কাজে আমার ভাইয়েরা, সমাজে আজকে প্রত্যেক ঘরে ঘরে
মদখোর জুয়াখোর ভরে গেছে। নীরবে বাবা মা কাঁদে, নীরবে কাঁদে, বিয়ে করাতে পারে না, মেয়ে বিয়ে দিতে পারে না, কারণ পাশের ঘরের লোকজন জানে এই ঘরে নেশাখোর ছেলে আছে। এই ঘরে শুধু নেশাখোর ছেলে না, মেয়েরও এখন নেশাখোর। ভার্সিটিতে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, ওখানে মদের আড্ডা, যায় বিভিন্ন পীরের মাজারে, ওখানে গাজার আড্ডা। ছেলেগুলি মেয়েগুলি ভার্সিটিতে পড়ে, ইউনিভার্সিটিতে গিয়ে আনন্দ ফুর্তির নামে, বিভিন্ন ডে পালনের নামে তারা মদ, জুয়া এবং এর সাথে সাথে আরেকটা কাজ শয়তানের হাতিয়ার, যে কাজটা সমাজের রন্ধ্রে রন্ধ্রে, এমনকি আমাদের প্রত্যেকের পকেটে পকেটে ঢুকে পড়েছে। সেটা বলতে পারবেন কি? আমি হুজুর, আমার পকেটে আছে, আপনি হাজী সাহেব, আপনার পকেটে আছে সেই মোবাইল। সেই মোবাইলের মধ্যে পর্নোগ্রাফি, এমনকি নাচ গান অ্যাভেলেবেল। আপনাকে শয়তান আপনাকে ঘিরে রেখেছে। আপনার একটু অবসর সময় আপনি ঢুকে বললেন টিকটকে। কোথায় ঢুকলেন? টিকটকে। মাত্র কয়েক সেকেন্ডের ভিডিওর মধ্যে আপনার মনের খায়েশ পূরণ হয়ে গেছে। কে করায়? কে করায়? শয়তান। সে ব্যাপারে আল্লাহ তাআলা সতর্ক করেন। আমি বলেছি 4 থেকে 5টা কাজ। একটা তো বললাম নেশা, 2 নম্বর বললাম কি? জুয়া, 3 নম্বর ওই যে মূর্তি পূজার সামগ্রী। এই বিভিন্ন পূজার সামগ্রী দিয়ে আমাদের ঈমানকে ধ্বংস করা হচ্ছে, এবং লটারির মাধ্যমে চমকপ্রদ আয়োজন করে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। 10 টাকায় 40 লক্ষ টাকা এরকম করে নিচ্ছে। আরেকটা জঘন্যতম পাপের মধ্যে আল্লাহ তাআলা সতর্ক করেছেন যে মানুষ এগুলি আমদানি করে। সেটা কি? একদম বলে দিলেন আল্লাহ তাআলা, এগুলি কিনে মানুষ আমদানি করে। সেটা কি? আল্লাহ তাআলা সূরা লোকমানের 6 নম্বর আয়াতে বলছেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন তোমাদের মধ্যে, অমিনান নাস, মানুষের মধ্যে এমন কিছু লোক আছে, সব মানুষ না এমন, কিন্তু আমি তো দেখছি সবাই এখন এর মধ্যে আছে। কি? অমিনান নাসি মাইয়াশতারি লাহুয়াল হাদিস, তারা ক্রয় করে লাহুয়াল হাদিস। এই লাহুয়াল হাদিস সমস্ত মুফাসসিরে কেরাম একমত যে এই লাহুয়াল হাদিস হলো অশ্লীল গান বাজনা। অশ্লীল গান বাজনা। এই অশ্লীল গান বাজনায় সয়লাভ। এখন দেখছি বিশ্ববিদ্যালয়গুলিতে কাওয়ালির নামেও চলছে গান বাজনা। ঢোল তবলা বিভিন্ন আইটেম দিয়ে কাওয়ালির নামে এগুলি জায়েজ দিয়ে ফতোয়া দিয়ে চলছে। এগুলি ইসলামী গান, ইসলামী সঙ্গীত, কাওয়ালি সন্ধ্যা, হারাম এগুলি। যে গানের মধ্যে অশ্লীলতা থাকবে, যে গানের মধ্যে বিভিন্ন পীর বুজুর্গের কেরামতি নিয়ে শিরকি কথাবার্তা থাকবে, ঈমান ধ্বংসের কথাবার্তা থাকবে, সেই গান কখনো ইসলাম এলাও করে না। লাহুয়াল হাদিস এগুলি হচ্ছে নাচ গান। এগুলি দিয়ে শয়তান আপনাকে পথভ্রষ্ট করবে। ইউদিল্লু আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে আপনাকে সরিয়ে দিবে। যেরকম মদ জুয়া দিয়ে আপনাকে আল্লাহর রাস্তা থেকে, আল্লাহর শরণ থেকে সরিয়ে দেয়, আল্লাহ তাআলা বলছেন লিউদিল্লা আন সাবিলিল্লাহ, আল্লাহ বিগাইরি ইলম। আপনি জানবেন না, আপনি মনে করবেন গান শুনলে কি হবে, 5 মিনিট গান শুনলে কি হবে? কেউ তো আর নাই, আমার 2 কানের তো ইয়ারফোন লাগানোই আছে, আর কে শুনবে? এই যুবক, তোমার কানে যে কি শুনছো কে জানে? কে জানে? আল্লাহ জানে, আল্লাহ দেখছেন। আর সাহাবীরা এই গানের আওয়াজ শুনলে, আমরা তো দাবি করি, আমরা বলি আমরা মানহাজের দিক দিয়ে সলফে সালেহিনদের অনুসারী, সালাফি বলি। অনেক সময় নিজেকে আমরা কি বলি? সালাফি বলি, সাহাবীদের অনুসারী আমরা। আচ্ছা বলেন তো, সাহাবীরা যেভাবে গান বাজনা শুনছেন, নাকি গান বাজনা থেকে নিজেকে হেফাজত করেছেন? নাফে রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ছেলে, ইনি রাস্তা দিয়ে হাঁটছেন আর গান বাজনার আওয়াজ আসছে। তিনি সাথে সাথে 2 কানের মধ্যে আঙ্গুল ঢুকালেন,
নবীর যুগ না তখন, নবীর যুগ শেষ, সাহাবীদের যুগ চলছে। দুই কানের মধ্যে আঙ্গুল ঢোকালেন আর ঢুকিয়ে রাস্তা থেকে নেমে গেলেন। নেমে ইশারায় জিজ্ঞেস করলেন নাফেকে যে এখনই কি আওয়াজ শোনা যাচ্ছে? তিনি বললেন না। তখন কান থেকে আঙ্গুল বের করলেন, বের করে বললেন, হে নাফে, তুমি কি জানো ঠিক সেম ঘটনা আমার নবীর যুগে হয়েছে। আমি আমার নবীর সাথে ছিলাম। আমার নবী যখন গানের বাদ্যের আওয়াজ কানের মধ্যে ঢুকলো, তখন দুই হাতের আঙ্গুল কানে ঢুকিয়ে দিল। আর আমাকে বলছে, আমি যেরকম তোমাকে জিজ্ঞেস করছি আওয়াজ কি বন্ধ হয়েছে, আমাকেও জিজ্ঞেস করছে নবী যে আওয়াজ কি শোনা যায়। আমি যখন ইশারায় বললাম না শোনা যায় না, তখন নবী কান থেকে আঙ্গুল বের করলেন। সেই আমলটা আমি আজকে করলাম। সুবহানাল্লাহ। নবী যেভাবে আমল করেছেন সেভাবে আমল করেছেন। আর আমি আপনি গানের আওয়াজ শুনলে এই জানালাটা খোলো, কি হয় একটু শুনি, নাউজুবিল্লাহ। আর এই বেড়াই আপনাদেরকে এত ভালোবাসি, আপনাদের এলাকার উদাহরণ আমি দেই যে বেড়াইদের মানুষগুলি ধর্মপ্রাণ, আলেমদেরকে ভালোবাসে, সম্মান করে। তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে মসজিদ নির্মাণ করে। তাদের দিনের ব্যাপারে কোনো কার্পণ্য নেই, দানের ব্যাপারে কোনো কার্পণ্য নেই। এই কথাগুলি আমি বাইরে যখন বলি, কিন্তু পরক্ষণেই যখন শুনি এই বেড়াইদের আশেপাশের এই নদী নালাগুলি যে গান বাদ্যের আসর বসায়, এই আশেপাশে যখন বিয়ের অনুষ্ঠানে গান বাদ্য হয়, তখন আফসোস লাগে এই এলাকার মুরব্বীরা কি মরে গেছে, কবরে চলে গেছে, না মুরব্বীরা বেঁচে আছে। মুরব্বীরা যদি বেঁচে থাকে তাহলে সেরা কোন মুরব্বী, কোথায় তারা? তাদের সন্তানগুলিকে তারা কন্ট্রোল করতে পারে না। তবে আমি আশ্বস্ত হচ্ছি এই ভেবে যে এই এলাকার যুবকরা এখনো আছে, এবং এই এলাকার কিছু যুবক এমনও আছে যারা মন প্রাণ দিয়ে এই গান বাজনাকে হারাম মনে করে এবং জীবনও এই গান বাজনা প্রতিষ্ঠিত হোক এটা চায় না। এরকম যুবক আছে না নাই? আমি সেই যুবকদেরকে লক্ষ্য করে বলতে চাই, তোমাদের মিশন ভীষণ সামনে নিয়ে যাও। কোনো মুরব্বী যদি নাও থাকে, তোমরাই যুবক, তোমরাই পারবে ইসলামের সমস্ত হারাম বিষয়গুলিকে সমাজ থেকে উৎখাত করতে, এবং এই হারাম বিষয়গুলিকে সমাজ থেকে উৎখাত করতে যত বাধা বিপত্তি আসুক সবাই ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। নিজের জীবন দিয়ে এই সমাজের শান্তি প্রতিষ্ঠা করতে হবে। তাহলেই তোমার রাজনীতি সফল, তাহলেই তোমার শিক্ষা সফল, তাহলেই তুমি যুবক হয়ে তুমি সফল যুবক হলে। কারণ তোমার এই যুবক বয়সের সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহ তাআলা স্পেশালভাবে জিজ্ঞেস করবে। 5টি প্রশ্নের উত্তর না দিয়ে তোমরা কেউ অগ্রসর হতে পারবে না। 1 নম্বর, তোমার অমর সারা জীবন তুমি কি করলে, ইসলামের জন্য কতটুকু তোমার সময় শ্রম ব্যয় করলে, সারা জীবনের হিসাব নেওয়া হবে। এর মধ্য থেকে অমর থেকে বেছে আল্লাহ তাআলা শাবাব সম্পর্কে জিজ্ঞেস করবে। হে যুবক, তোমার যে যৌবন বয়স ছিল, আজকে তুমি বৃদ্ধ হয়ে গেছো, যৌবন বয়সে তোমার কি ভূমিকা ছিল? কারণ একজন যুবকই হয় নেশাখোর, একটা যুবক হয় জানাখোর, একটা যুবকের মাধ্যমেই এই সমাজে ভাইরাসগুলি ছড়ায়। আর সেই যুবক যদি এগুলি নিয়ন্ত্রণে এগিয়ে আসে, সেই সমাজে এই ভাইরাস থাকতে পারে না। আমার ভাইয়েরা, মুরব্বীরা, আপনাদেরকে বলে যাই, আপনারা যুবকদেরকে সহযোগিতা করবেন। তারা যদি এই বিষয়ে এগিয়ে আসে, আপনাদের শক্ত মন, শক্ত হৃদয় দিয়ে তাদেরকে তাগিদ দিবেন যে তোমাদের পাশে আমরা আছি। অর্থ লাগে, পরামর্শ লাগে, যা লাগে আমরা সাপোর্ট দিব। কিন্তু কিছু বৃদ্ধ শয়তানের দূষর সমাজে বাস করে, দাড়ি আছে, টুপি আছে, এমন 5 ওয়াক্ত সালাত পড়ে, কিন্তু উনি মূল হুতা। উনার জন্য উনার বাড়িতে আগে গানের আসর বসে, উনার বাড়িতে মদের আসর বসে। এই জন্য অনেক যুবক সাহস পায় না, কারণ তারা এলিট শ্রেণীর, তারা ধনী শ্রেণীর, তারা সমাজকে নিয়ন্ত্রণ করে। এই জন্য যুবকগুলি ভয় পায় যে না জানি কেস মামলা হয়ে যায়। দেশ বলেন স্বাধীন হয়েছে, তাহলে স্বাধীনতার ফসল ভোগ করো, স্বাধীনতার ফসল ভোগ করো। এই যুবক, সেই স্বাধীনভাবে কাজ করো। যদি কেউ বাধা দেয় তাহলে স্বাধীনভাবে মোকাবেলা করো। যারা নেতৃত্ব দিচ্ছেন, সমাজের মুরব্বী যারা আছেন, সবাইকে অনুরোধ করে যাই, যারা এই বিষয়গুলি ধারণ করবে, এই বিষয়গুলি প্রতিকার করার জন্য এগিয়ে আসবে, সেই যুবকদেরকে আপনারা সাপোর্ট দিবেন, সেই যুবকদেরকে সহযোগিতা করবেন। কখনো ক্রিটিসাইজ করবেন না
যে মাতবর আইছে, এতদিনে হাই নামছে, তুই কি বোঝস? তোর বাবাই মত করা ছিল, তোর দাদাই মত করা ছিল, এই যে এগুলি দিয়ে দিয়ে তার স্পিডটাকে আপনি দমন করছেন। কেন দমন করছেন? কারণ আপনি জানেন আপনার স্বার্থের আঘাত হচ্ছে। আপনি ইয়াবার টাকা পান, আপনি মদের টাকা পান, আপনি এই লাইসেন্সের টাকা পান, আপনি ওই যে বিভিন্নভাবে আপনি টাকা পান, আপনি মুরব্বী হাজী সাহেব বসে আছেন, কিন্তু আপনি ভাগ পান, এই জন্য তাদেরকে নিরুৎসাহিত করছেন। যারাই এরকম কোন নিরুৎসাহিতমূলক কথা বলবে, বুঝে নেবেন এটাই হচ্ছে শয়তানের আসল দোষর। সে যদি নামাজি হয়, সে হাজিও হয়, বুঝে নেবেন এটাই শয়তানের কি আসল দোষর। কাজী এই দোষরগুলিকে চিহ্নিত করতে হবে। এই দোষরগুলি দরবেশ সেজে বসে আছে, দরবেশ সেজে বসে আছে। দরবেশের কোনো স্থান নাই, মুসলিম হতে হবে। কি হতে হবে? মুসলিম। মুসলিম হয়ে যদি আমরা ইসলামের প্রত্যেকটা বিষয়গুলিকে ফলো করতে পারি, আর শয়তানের কাজগুলিকে সমাজ থেকে, ব্যক্তি থেকে, পরিবার থেকে যদি আমরা উৎখাত করতে পারি, তাহলেই আমাদের যে কলিজার টুকরা সন্তানগুলি, যাদের জন্য এত পরিশ্রম করছেন, ছোট ছোট বাচ্চাগুলি রেখে যাচ্ছেন, এখনো যদি সময় আছে, যদি এই সন্তানের ভবিষ্যৎ ভালো চান, তাহলে সবাই ঐক্যবদ্ধভাবে এগুলি প্রতিরোধ করেন। নয়তো আপনার সমাজে আপনার সন্তান স্বাভাবিকভাবে বড় হতে পারবে না। আপনার সন্তান আপনার বুকের মধ্যে পাড়া দিয়ে কিয়ামতের দিন আপনাকে জাহান্নামে যাবে, আপনাকে লেখে বলবে আমার বাবাকে আনো, আমার বাবার বুকের মধ্যে পাড়া দিয়ে আমি জাহান্নামে যেতে চাই। আমার বাবারা আমার সেই পথ খোলা রাখে নাই, ভালো আমল করব সে আমল আমাকে শিক্ষা দেয় নাই, সেই সমাজ আমাকে উপহার দেয় নাই, সেই বাবা মাকে আগে আনো, তাদের বুকে পাড়া দিয়ে লাথি দিয়ে আমি জাহান্নামে যেতে চাই। আর যদি সমাজটাকে সুন্দর করেন, এই সন্তানগুলি আপনাকে কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য সুপারিশকারী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমাজের মধ্যে যে শয়তানি কাজগুলি প্রতিষ্ঠিত আছে, সেই শয়তানি কাজগুলি থেকে বিরত থাকার তৌফিক দান করুক।